জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি চলে এসছে, এই মাত্র ঢুকেছে মাসি। মাসিকে আগে বললাম জামা কাপড়গুলো গুছিয়ে দিতে। আমার হাজব্যান্ড তো উঠে পড়েছে, উঠে ও ফ্রেশ হয়ে গেছে, ওই ঘরে বসে আছে। এখন যাব রান্নাঘরে গিয়ে এখন চা করবো, চা খাবো প্রত্যেক দিনের মতো। আর ওয়েদার রোদ্দুর উঠেছে আপাতত। এখন মানে বেলাতে কী হবে, কারণ গতকাল সকালবেলা তো রোদ্দুর উঠেছিল, তারপরে বেলাতেই বাড়লো বৃষ্টি। এমন শুরু হলো, বৃষ্টি আর থামার নাম নেই। এই বিকেলবেলার সন্ধ্যেবেলার দিকে গিয়ে বৃষ্টিটা থেমেছে। তো জানি না আজকে কীরকম যাবে। তো আজকে আমার আবার মানে গত সপ্তাহে শনিবারেও তো চুল কাটিং কালার করা হয়েছিল। তো আজকেও আসবে ওনারা না, একজন আসবে আজকে আমার চুলটা এত বাজে হয়ে গেছে। আমি বছরে একটা করে স্পা করার চিন্তাভাবনা করেছি, কারণ কি চুলটা আমার এত উঠেও গেছে, প্রথমত কথা এত রাফ হয়ে গেছে, তো স্পা না করলে নয়। তো যাই, তার জন্য আজকে আসবে উনি একজন, এসে স্পা করবে। বছরে অন্তত একটা দুটো করে যদি করতে পারি তাহলে ভালো হয়। কি বলতো, এত গায়ে লাগে না, এতগুলো টাকা নেয়। সত্যি কথা বলতে আমার ভীষণ গায়ে লাগে। আমি সেই জন্য কিচ্ছু করাই না, শুধু আমি আইব্রোটা করাই সারা বছরে। যেমন আগে ওয়াক্স করাতাম, তো সেটাও করানো বন্ধ, কারণ আমার বেশি লোম নেই গায়ে। দেখুন আমার গায়ে খুব একটা লোম পাবেন না। তো সেই জন্য আমি সেটাও করি না। এই বছরে পুজোর সময়টাই যা করার করি, তো তখনই যে একটু খরচাপাতি হয়, কিন্তু তাও আমি স্পা করাতাম না। এবছর আমি স্পা করাচ্ছি, কারণ কি চুলের অবস্থা খুবই খারাপ, না করারে নয়। এখন যদি একটুখানি যদি ট্রিটমেন্ট না করি চুলের, তাহলে যার যতটুকু চুল আছে সেইটুকুনি উঠে বেরিয়ে চলে যাবে, পুরো টাক হয়ে যাবে আমার চুল, মানে ন্যাড়া হয়ে যাবো আমি। তো তার জন্যই আমি করছি। তো ঠিক আছে, ওনারা আসবে 2টো নাগাদই উনি আসবেন বলেছি। আজ থেকে কি খাওয়া দাওয়া সেরে নিই। আর রান্নাবান্না তো আজকে কিছু নেই, রান্না সবই আছে। ভাতটা শুরু করবো, ডাল আছে, পোস্ত আছে, আর তো ডিমের অমলেট করবো, হয়ে যাবে। আর রাতের জন্য আমার হাজব্যান্ড বলে দিলে, আমি বলেছিলাম সোয়াবিন আলুর তরকারি করবো। তো আমার হাজব্যান্ড বললো না, আমি সোয়াবিন আলুর তরকারি খেতেও খাবো না, আমি বাড়ি থেকে কিছু একটা নিয়ে আসবো। তো আমার ভালোই হলো, তাহলে করতে হবে না। তো ঠিক আছে, চলুন এখন রান্নাঘরে যাই। রান্নাঘরে গিয়ে চা বসিয়ে দিয়েছি, আদা চিনি দিয়ে, এই যে দুজনের চা। আর এখানে নতুন করে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। আর ওখানে মাসির জামা কাপড় কাটছে। চলুন এবার এটা ফুটলে চা পাতা দেবো। চা পাতা দিয়ে দিয়েছি আর ফুটতেও শুরু করে দিয়েছি। চলুন এটাকে এবার ফুটিয়ে নিই, ঢেলে ফেলবো। চা রেডি। আর এখানে এখনও পর্যন্ত ফুটেনি, এটা হতে হয়তো সময় লাগবে। তো চলুন আগে ততক্ষণে চাটা খেয়ে নিয়ে তারপরে না হয় এটা এসে করবো, ততক্ষণে ফুটতেও শুরু করে দেবে। এই যে আজকের আমার ছেলের প্রিয় জলখাবার ইডলি ধোসা, আর এটা আমার। তো চলুন কেমন খেতে, দেখো খেয়ে ভালো। তো এই যে চলো খেয়ে নাও তাহলে তুমি, ঠিক আছে, তোমার পছন্দের খাবার হয়েছে। আর আমিও খেয়ে নিই, চলুন। আমার হাজব্যান্ড বলছে খাবে না, তবুও দেখি জিজ্ঞাসা করি একটা। আমি তো ইডলি সস দিয়ে খেতে পছন্দ করি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে সব খাবার বের করে রেখেছি। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। হাজব্যান্ডের সাইকেলটা আমাদের নিচে থাকে, পুরনো সাইকেলটা, তো সেটাকেই ঠিক করার ব্যবস্থা করছে, বিক্রি করে দেবে। ঠিক করা মানে ঠিকই আছে, শুধু যে চাবিটা দিয়ে লকটা খোলে সেটা খুলতে পারছে না, চাবিটা হারিয়ে গেছে। তো সেটা করারই চেষ্টা করছে। তো তাই আমার ছেলেকেও সঙ্গে করে নিয়ে গেছে, নাহলে একার পক্ষে সম্ভব না। ছেলে তাই উপরে এসে আবার স্ক্রুড্রাইভারটা নিয়ে গেল, আরও কিছু খুলবে হয়তো। আর সাইকেলটা নিচে রাখা থাকে বলে মনে হয় 12 বাড়ির সাইকেল সবাই মনে করে নিয়েছে। ওখানে যত রকমের হেলমেট যা কিছু, নিজের ঘরে রাখার জায়গা নেই, নিজের ঘরে তারা রাখবে না, এমন কিছু মানুষ থাকে। তারা শুধু ওই সাইকেলের ওপর যত পারবে জঞ্জাল জড়ো করে রাখতে পারলেই হলো। কি বলবো। আর আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি, এই যে পোস্ত, ভাত আর ডাল। অল্প করেই ডাল নিয়েছে, বললাম মাছের ঝাল আছে নাও, তো নেবে না বলছে। তো এই দিয়ে ও খেয়ে বেরিয়ে যাবে। তো চলুন। আর এখানে তো আমার যে গ্যাস পরিষ্কারের কিছু নিয়ে রান্নাবান্না কিছু হয়নি, 12:30 বাজে। আর ছেলে ওই ঘরে এখন পড়াশোনা করলো, একটুখানি কি করলো না করলো করে এখন ওই যে ফুটবল নিয়ে খেলা করতে শুরু করে দিয়েছে। ওনার তো জানেন ফুটবল ছাড়া কিছু বোঝে না, ওই দেখুন। তো ঠিক আছে, আরে তুই যাবি না স্নান করতে? হ্যাঁ যাবি না? ওই দেখুন, চলুন পরে আসছি। এই যে আজকে দুপুরের খাবার কালকের মতনই, পোস্ত ডাল আর ডিমের অমলেট করতে
আমার হাজব্যান্ড বারণ করলো, এটা আমার ছেলের, মেখে দেবো, ও একাই খাবে। তো ডাল এখানে, আর এখন বাজে 1:45 বাজতে চললো, আগে খেয়ে নিই, 2টোর মধ্যে বউটা ঢুকবেন, তো তার জন্য চলুন খাওয়া দাওয়া সেরে নিই। আমার হাজব্যান্ড তো বেরিয়ে গেছে, তো আমি আবার পরে আসছি, চলুন। ইভিনিং, এখন 2:25 বাজে, এই মাত্র ঢুকছে উনি। তো চলুন আমি এখন চুলের স্পা করে নিই। আর বৃষ্টি হলো, এক্ষুনি খটখটে রোদ্দুর ছিল, এখন বৃষ্টি হলো। তো চলুন আমি পরে আসছি, আর সামনে বেশিক্ষণ কথা বলছি না। তো যা করবো অবশ্যই আপনাদের সাথে যতটুকু পারবো শেয়ার করবো। তো চলুন আমি পরে আসছি। ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শুধু যা করার করবে। তো আমি চলুন পরে আসছি। প্রথমে এসে উনি এই যে মাথায় যে জেলগুলো লাগাবে, ক্রিম লাগাবে, তো সেইগুলো, তারপরে এখানে কটা দেখতে পাচ্ছেন ক্যাপসুল, এইগুলো সব আমার হেয়ারে দেবে। তো তাই এগুলোকে সব করছে, মিক্সড করে লাগাবে। তো চলুন লাগানো শুরু করো। চলে এসছে উনি আমার স্পা করতে, দেখতেই পাচ্ছেন বসে পড়েছি। আমার ছেলে এদিক থেকে ভিডিও যতটা পেরেছে করেছে। তো অনেক রকম প্রসেস ছিল, তো সেইগুলো করেছে, ভালোই করেছে, বেশ আমার পছন্দ হয়েছে করাটা। আমার চুলের যে অবস্থা সে তো বুঝতেই পারছেন দেখে, মানে একদম পাতলা হয়ে গেছে কোনোভাবেই। এখন 2:45 বাজে, তো আমার ছেলে বসেছিল, আমি করছি, আমার ছেলে বসে বসে দেখছে আমি কি করছি। আর এখানে যতটুকু পেরেছি করেছি চেষ্টা, যে প্রসেসগুলো উনি করেছেন খুব ভালোই করেছে, আমার তো ভালো লেগেছে, খারাপ লাগেনি। আর করতে সময় লেগেছে ঠিক কথাই, কিন্তু এই যে এই জায়গাটাই মেন পার্ট। উনি বললেন যে এই ভাপটা, গরম জলে যেটা ভাপটা, ওনার কাছে তো মেশিনটা নেই যে গরম ভাপটা নেবার, তো তাই এইভাবে করেছে। আর এখানে চুলটা শুকাচ্ছি লাস্টে, তো হয়ে যাওয়ার পরে। তো চুলের অবস্থা দেখে বুঝতেই পারছেন কী অবস্থা চুলে। এখন থেকে যদি ট্রিটমেন্ট না করি তাহলে আর চুল বলে আমার কিছু থাকবে না। তো চলুন পরে আস। চিপসটা খেলি? কেমন খেতে চিপসটা তোর? হাতে চিপসের প্যাকেট দেখুন। ওই যা কালকেও আমার হাজব্যান্ড থামস আপ নিয়ে এসছে, তো আমার হাজব্যান্ডও জলের বোতলের জায়গায় নিয়ে এসছে, 2টো চিপস পেয়েছে, নিয়ে এসছে ওর জন্য। কি বিশ্রী খেতে চিপসগুলো, সেইগুলোকেই খাচ্ছে। কী রে তুই, এই যে চিপস, ইস বাবা বাবা, যেমন আর টিভি চালিয়ে দিয়েছে। আমার তো হয়ে গেছে স্পা, চলে গেছেন উনি, আমি এবার একটু শোবো। তো ভালোই করেছে, আমার তো ভালো লেগেছে, আমি পরে সামনে এসে বলছি যাও। তো ঠিক আছে চলুন, এখন একটু আমি শুয়ে রেস্ট নিই। আজ বিকেলে তো পড়ানো নেই, আমার ছেলেরও পড়া নেই। মাসি আজকে বলেছে তো আসবে, এখন জানি না কোথায় যাবে বলেছে আজকে। তো এরা যতবার এরকমভাবে কথাবার্তা বলে যায়, আসে তো না। আমার আজকে একটু ডাউট লাগছে, তো দেখা যাক। এখন বলেছে তো 4টের সময় ফিরে আসবো, তারপরে যেমন আসি 5:30 পৌনে 6টা সেরকমই আসবো। তো দেখা যাক, চলুন পরে আসবো। দিতে বসে গেছে এই যে। তো আজকে তো শনিবার, এই জন্য আজকে একটু দেরি করে সন্ধ্যে দিচ্ছে, 7:30 বাজে। তো আমাদের মাসি আসবে না ভেবেছিলাম, আগে আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু মাসি এসছে। তো আমি ছেলেকে বলছিলাম 5:45 বেজে গেছে, তো যা, যদি দেখ আর 5 মিনিট যদি না আসে তো মাসির বাড়িতে যা, আসবে কি না সেটা জানার জন্য। তো দেখলাম বলতে না বলতে দেখি কলিং বেল বেজেছে, তো তার জন্য এসছে, বেশ ভালোই হয়েছে। তো সন্ধ্যে টন্ধে দিক, এখনও রুটি করতে আসেনি, তো রুটি করে দেবে। আর আমার হাজব্যান্ডই বললো, আমি বললাম না গতদিন মানে যে সোয়াবিন আলুর তরকারি করব, তো আমার হাজব্যান্ড বললো না, সোয়াবিন আলুর তরকারি করতে হবে না, আমি বাইরে থেকে কিছু নিয়ে আসবো। তো ঠিক আছে, ভালোই হয়েছে। তো চলুন ও সন্ধ্যে দিক, আমি আবার পরে আসছি। গুড ইভিনিং, এখন বাজে 8:30। আমাদের রুটি করার মাসি চলে এসছে, রুটি করছে। আর আমার ছেলে তো ওই টিভি দেখছে আর একটু মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছে, যা জানেন তো, যা করে কি ছুটির দিনে যা হয়। তো আমি এই যে হেয়ার স্পা করেছি, বেশ ভালোই হয়েছে। আপনাদের সাথে কতটা শেয়ার করতে পারছি বুঝতে পারছেন হয়তো, যত পুরোটা হয়তো করা সম্ভব নয়। তো কেউ যেহেতু করে দেওয়ার নেই আমার, সেটাই হচ্ছে প্রবলেম। তো যাই হোক, মোটামুটি ভালোই হয়েছে। তো আমার দরকার ছিল, ভীষণ চুলের অবস্থা এতটা খারাপ হয়ে গেছে না, কি বলবো, মানে এত পরিমাণে চুল উঠে গেছে। মানে এখন থেকে যদি আমি একটু ট্রিটমেন্ট না শুরু করি, সকালেও বলেছি এই কথাটা, আমি পুরোপুরি ন্যাড়া হয়ে যাবো। তো যাই হোক, আর আমাদের মাসি তো আজকে এসছে, এটাই ভাগ্য ভালো। আমি তো ভেবেছিলাম আসবেই না, কারণ কি সকালবেলা এরকমভাবেই যতবার বলে গেছে, বিকেলবেলা কামাই করেছে। একবার রোববারে সেই একবার বললাম না যে দিদির বাড়ি যাওয়ার কথা ছিল, জামাই গেল না বলে গেল, মানে ওনারাও যাওয়া হয়নি ওদের, কিন্তু বিকেলবেলা কিন্তু আসেনি, সে শরীর খারাপের নাম করে কামাই করেছে। তাই ভেবেছিলাম হয়তো সেটাই করবে, কিন্তু না, দেখি এসছে। তো ঠিক আছে চলুন, আপাতত এখন একটু বসি, আমি আবার পরে রাখতে যাচ্ছি। জামা কাপড় এখনও ভেজানো হয়নি, মাসি চলে গেলে জামা কাপড়টা ভেজাবো, আর গ্যাসটা একটু পরে, কারণ গরম তো করা যায় না। তো আমি পরে আসছি। রাত্রিরের খাবার এই চিকেন কষা নিয়ে এসছে, আর এই যে আমার ছেলের ভালো খেতে, আর এটা হচ্ছে আমার। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, এখন বাজে 11টা বাজতে 10 মিনিট বাকি। তো মাংসের পিসগুলো বেশ ভালো। তো চলুন আমার পরে আসছি। কেমন খেলি মাংস দিয়ে রুটি?
ভালো লাগলো? বাড়ির মতো হয়েছে? বাড়ির মতো হয়নি কেন? আমি তো এরকমই রান্না করি, এরকম হয়নি না? ঠিক আছে, তাও মোটামুটি ঠিক আছে। এবার চলো, এবার তো শোবে নাকি? ও দেখছি কটা বাজে, দেখুন কটা বাজে, 12টা বাজতে চললো। চলো শুরু করবে, চলো। রাত্রিরের খাওয়া দাওয়া হয়ে গেছে, শুনতেই পেলেন ছেলে বললো চিকেনটা ভালো, খারাপ না, খুব যে খারাপ তা না, মোটামুটি ভালো, রুটি দিয়ে খাওয়ার মতো ভালোই করেছে, পিসগুলো বেশ বড় বড় ছিল। আর আমার হাজব্যান্ড মেটে খায় না, কিন্তু আজকে মেটে খেয়েছে, বলে মেটে দাও তো দেখি, মানে অন্যদিন দেখে মনে হয় লোভ লেগেছে, সেই জন্য মেটে দিয়েছিলাম আজকে। তো ভালোই খেয়েছি, কালকেও আশা করি চিকেনই হবে মনে হচ্ছে, আমার হাজব্যান্ড বললো যা মাছ খেতে ইচ্ছা করছে না তাই। তো ঠিক আছে চলুন, ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।